আমরা আমাদের সর্বশেষ লেকচার দেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি টানার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর মনজুরুল্লাহি স্যারকে অনুরোধ করছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মাওয়ালা। বিচ্ছেদ বেদনার একটা বিষয়। তো মানুষ যখন অনেকক্ষণ থাকে, শেষ কিন্তু বিচ্ছেদ দিয়েই হয়। তো আজকে এই জন্য বোধহয় আমাদের আলোচনাও বিচ্ছেদ দিয়েই শেষ হচ্ছে, এবং আমরা ওইখান থেকে সবাই সাময়িকভাবে হলেও চলে যাব ইনশাল্লাহ। ইসলামী শরিয়তের দৃষ্টিতে আমরা বলেছি বিবাহ হচ্ছে একটা শরঈ বিধান। বিবাহ একটা শরঈ বিধান। বিবাহ বন্ধনের যে শর্তগুলো আমরা দেখেছি কোরআন এবং সুন্নাহ সেগুলো আরোপ করেছে, এবং এই ইনস্ট্রাকশনটা কমপ্লিটলি কোরআন সুন্নাহর আলোকে এসেছে। ফোকাহারা যে আলোচনাগুলো করেছেন যে শর্ত কি, কিভাবে বিবাহ বন্ধন অটুট থাকবে, বা আরও যে ইনস্ট্রাকশনগুলো সবই কোরআন সুন্নাহ ভিত্তিক। ঠিক তেমনি তালাক বা বিচ্ছেদ এটাও একটা শরঈ বিধান। বিচ্ছেদটা এমন নয় যে আমি চাইলে আমার হয়ে গেল। অতএব বিবাহের ক্ষেত্রে যেমন আমরা শরিয়তের বিধানগুলো বা ইনস্ট্রাকশনগুলোকে ফলো করছি বা ফলো করতে আমরা বাধ্য, ঠিক তেমনি তালাকের ক্ষেত্রেও আমরা শরিয়তের রূপরেখা মেনে চলতে বাধ্য। বিচ্ছেদটা দুভাবে হয়ে থাকে ইসলামী শরিয়াতে, এবং এটা তালাক যদিও খুবই পরিচিত একটা শব্দ, কিন্তু আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ফাস্ক, যেটা আসলে বিচ্ছেদ। সেখানে তালাক শব্দ উচ্চারিত না হলেও বিবাহটা বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, অথবা সেপারেশনটা হয়ে যায়। সেখানে তালাক শব্দ উচ্চারণের প্রয়োজন হয় না। তাহলে বিবাহ মিটে যায় বা বিবাহ বিচ্ছেদ সংঘটিত হয়ে যায় ফাস্কের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে তালাকের মাধ্যমে। তাহলে আমরা জানার চেষ্টা করি যে ফাস্কটা কি। তালাকটা তো মোটামুটি পরিচিত। ফাস্ক হচ্ছে মূলত আসলে বিবাহ বিচ্ছেদ ঘটানো, এবং এটা হতে পারে বিভিন্ন কারণে। যেমন স্বামী বা স্ত্রীর মধ্যে যদি কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, অর্থাৎ ধর্মান্তরিত হয়ে যায়, কোনো একজন মুরতাদ হয়ে যান, অথবা নাস্তিক হয়ে যান, অথবা অন্য কোনো ধর্ম গ্রহণ করেন, যাই হোক, তাহলে অটোমেটিক বিবাহটা আর থাকলো না, অটোমেটিক বিবাহটা বিচ্ছেদ হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যদি স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ দিতে ব্যর্থ হন, তাহলে বিবাহ বিচ্ছেদ হবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বড় ধরনের খুঁত পাওয়া যায়, যেটা তারা চিটিংয়ের মাধ্যমে কোনো এক পক্ষ সেটা লুকিয়ে রেখেছিল, যেমন কোনো একজন ফিজিক্যালি ডিসেবল হওয়া, অথবা শারীরিকভাবে কোনো মারাত্মক ত্রুটি তার থাকা, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়া নামক এক মহিলাকে বলেছিলেন আলহাকি বে আহলিক, তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও, প্রথম সাক্ষাতেই, এবং তাকে তিনি বিদায় করে দিয়েছিলেন বড় মারাত্মক একটা রোগের কারণে। তাহলে এই রোগগুলো যদি কেউ লুকিয়ে রাখে, তাহলে এই ফাস্কটা করা যাবে। তবে মনে রাখতে হবে বিবাহের যে ফাস্ক বা বিচ্ছেদটা, এটা সাধারণত ধর্মান্তরিত হওয়া ছাড়া আর বাকি কারণগুলোর কারণে এটা বিচারকের মাধ্যমে হবে। মুসলিম বিচারক এই ফাস্ক বা বিচ্ছেদটা ঘটিয়ে দেবেন, বাকিগুলো অটোমেটিক হবে না, কারণ ভরণ পোষণ দিতে পারছে না এটা প্রমাণিত হতে হবে। অতএব বিচারকের মাধ্যমে যে কোনো খুঁত বা এই কারণে হবে। ফাস্কের আরেকটা প্রকার আছে যেটা আপনাদের অনেকের কাছে পরিচিত, সেটা হচ্ছে খোলা। আমরা অনেকে খোলা তালাক বলি, আসলে খোলাটা তালাক নয়, ওটাও এক ধরনের ফাস্ক এবং বিচ্ছেদ। কারণ খোলার মধ্যে তালাক উচ্চারণ করাটা জরুরি না। এটা হচ্ছে এরকম যে স্ত্রী যদি কোনো কারণে তার স্বামীর প্রতি বিরাগ ভাজন হয়, এবং স্বামীকে সে পছন্দ করতে পারছে না, অতিমাত্রায় স্বামীর ভীতি তার মধ্যে কাজ করে, অথবা স্বামীর যে কোনো চারিত্রিক অথবা শারীরিক ত্রুটির কারণে স্বামীর আর কোনো ত্রুটি নাই, অথবা স্বামীর হয়তো দেখতে তার কাছে ভালো লাগছে না, এই সমস্ত যে কোনো কারণে, যেটা প্রকৃতপক্ষে স্বামীর দোষ নয়, এই কারণে সে স্বামী থেকে সেপারেশন চায়, সেক্ষেত্রে সে স্বামীকে তার মহারণা থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ বা ফুলটা ফেরত দিয়ে বিচ্ছেদ চায়। এটা হচ্ছে খোলা। তাহলে এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে স্ত্রী কর্তৃক প্রদত্ত অর্থ গ্রহণ করে স্বামী যদি বিচ্ছিন্নতা বা বিচ্ছেদটা কার্যকর করে, তাহলে এটা হচ্ছে খোলা। তাহলে এখানেও তালাকটা জরুরি নয়,
এবং খোলাটা আসলে মূলত তালাক নয়। এরপরের আলোচনা হচ্ছে তালাক। তাহলে আমরা জানলাম ফাসখের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে। তৃতীয় হচ্ছে তালাক। এখানে তাহলে তিনটা শব্দ আমরা পেলাম, একটা ফাসখ বা বিবাহ বিচ্ছেদ, আর একটা খোলা, এটাও এক ধরনের বিবাহ বিচ্ছেদ, আর থার্ড হলো তালাক। তালাক মানে হচ্ছে ছেড়ে দেওয়া। এই জন্য যদি বলা হয় আমি তোমাকে তালাক দিলাম, মানে আমি তোমাকে ছেড়ে দিলাম। একটু আগে আলোচনা হয়েছে তালাকটা এর কন্ট্রোলিং পাওয়ারটা মূলত পুরুষদের হাতে, স্বামীর হাতে রাখা হয়েছে। তবে তার মানে এই নয়, যেমন ফাসখের ক্ষেত্রে সেপারেশনের অধিকার স্ত্রীরও আছে, দুপক্ষের সেম। খুঁত যেমন স্ত্রী মধ্যে পেলে স্বামী সেপারেশনটা দিতে পারে, আবার স্বামীর মধ্যে সেই ধরনের কোনো অক্ষমতা বা অসামর্থ্য থাকলেও স্ত্রী সেই ফাসখ বা সেপারেশনের অধিকার লাভ করবে, যেটার ভিত্তিতে বিচারক, মুসলিম বিচারক বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেবেন। তালাকের ক্ষেত্রটা কিছুটা ভিন্ন। তালাকের মূল পাওয়ারটা হচ্ছে স্বামীর হাতে, এবং স্বামীর জন্য শরীয়তে বৈধ আছে। তিনি যদি চান অথবা তার স্ত্রীর সাথে একমত হন, কিংবা স্ত্রী শর্ত আরোপ করে যে মিনিমাম এক তালাকের ক্ষমতা আমার হাতে দিতে হবে, তবে এখন দেখা যাচ্ছে যে 3 তালাকের ক্ষমতাই আমাদের ওই যে 18 নম্বর ক্লজে আছে আকদনামার মধ্যে, ওটা ওইভাবেই আপনাকে জিজ্ঞেস না করে দেখবেন যে অনেক সময় টিক চিহ্ন দিয়ে দেয়। তো এই ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে। আপনি কি জেনে বুঝেই স্ত্রীর হাতে তালাকের ক্ষমতা অর্পণ করেছেন কিনা? যদিও সেখানে একটু শর্ত থাকে, যদি ভরণ পোষণ করতে ব্যর্থ হয় অথবা মারধর করে অথবা অসদাচরণ করে, তাহলে স্ত্রীর তার তালাকের অধিকার থাকবে। তালাক মানে হচ্ছে তাহলে আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে বিবাহ বিচ্ছেদ করা। আল কোরআনের মধ্যে এই বিষয়গুলো আলোচিত হয়েছে। হাদিসের মধ্যে তো কিতাবুত তালাক অধ্যায়ে প্রচুর তালাকের বিষয় আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন আযামুত তালাকা ফা ইন্নাল্লাহা সামিউন আলিম। যদি তারা তালাককে বদ্ধপরিকর হয়, তাহলে আল্লাহ কিন্তু সেটা দেখছেন, শুনছেন, জানছেন। তো এখানে কিছুটা তিরস্কার আছে, যে বিষয়টা আল্লাহ কিন্তু অবজার্ভ করছেন। এই যে আপনি যখন কাউকে কিছুটা তিরস্কার করতে চান, তাহলে বলুন আমি কিন্তু অবজার্ভ করছি। আপনারা কি করছেন? আমি কিন্তু অবজার্ভ করছি। এর মধ্যে একটু হলেও তিরস্কার আছে। তার মানে হচ্ছে তালাকটা হোক, এটা আসলে ইসলামী শরিয়াত চায় না, কিন্তু তালাকের বিধান রাখা হয়েছে মাসলাহাতের কারণে। মানুষের জীবন যখন কঠিন হয়ে পড়বে, একজন স্বামী এবং স্ত্রী তারা পারস্পরিক বন্ধনে যখন থাকাটা তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে বা কষ্টকর হয়ে পড়বে, তখন এ থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা পথ মাত্র হচ্ছে তালাক। অতএব তালাকটা এই জন্য নয় যে দিতে হবে, তালাকটা এই জন্য নয় যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আবার বিচ্ছেদ গ্রহণ করতে হবে, এটা নয়। বরং তালাক হচ্ছে যখন জীবন বা সংসার কঠিন হয়ে পড়ে, তখন বের হওয়ার একটা সুন্দর পথ। তালাকের অনেকগুলো বিধান এখানে আছে। তালাকের প্রকারভেদ আছে, তালাকের শব্দ আছে, কোন কোন অবস্থায় তালাক দেওয়া নিষিদ্ধ, তালাকের সাথে রিলেটেড ইদ্দতের বিষয়গুলো আছে। সময় আমাদের সামনে যে হারে মানে যতটা শর্ট, তাতে আমরা সবটা শেষ করতে পারবো না। কয়েকটা কথা শুধু বলি। প্রথম হচ্ছে তালাক দেওয়ার শরঈ বিধান আছে। যেহেতু আমরা শুরুতেই বলেছি বিবাহের মতো তালাকটাও হচ্ছে একটা শরঈ বিধান, তাহলে সুন্নাহ পন্থায় তালাকটা দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মেয়েদের মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না, 1 নম্বর। তাহলে কোন অবস্থায় তালাক দিবে? তালাক দিবে পবিত্র অবস্থায়, এমন পবিত্র অবস্থায় যখন স্বামী স্ত্রী তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করেনি। এটা হচ্ছে সুন্নাহ তালাক। এবং একসাথে 3 তালাক দেবে না, তালাক দেবে একটা একটা করে। যদি 3 তালাক দিতে কেউ বদ্ধপরিকর হয়, তাহলে প্রথম তোহরে 1 তালাক, তারপরের মাসে দ্বিতীয় তোহরে আরেক তালাক, এবং তারপরে 3 তালাক তিনি দেবেন। এখানে প্রয়োজনীয় সময় তিনি পাবেন যে আসলে তিনি 3 তালাক দিতে বদ্ধপরিকর কিনা, তিনি কি বাইনুনা কুবরা একদম চিরতরে সম্পর্ক মিটিয়ে দিতে চান কিনা, এই বিষয়টা তার ভাবার অবকাশ আছে। প্রথম তালাকের পর যদি আবার সংসারে ফিরতে চান, সেই জিনিসটা ভাবার অবকাশও আছে। এই জন্যে ইসলামী শরিয়তের তালাক পদ্ধতিটা এমনভাবে ডিজাইন করা যাতে কোনো ধরনের সমস্যায় তাকে পড়তে না হয়। আজকাল আমরা অনেক ক্ষেত্রে দেখি তালাক দিয়ে মানুষ হায় হায় করে, বলে যে কত লোকের কাছে ছুটে এক একজনে এক এক ফতোয়া দেন, ফলে কোনো ফতোয়া শুনে তার হৃদকম্প বেড়ে যায়। আবার কোনো ফতোয়া মানে তিনি চাচ্ছেন যে ফতোয়া তালাশ করতে থাকেন, যার কাছে গিয়ে মোটামুটি সংসারে ফিরে আসার একটা সলিউশন পাওয়া যায়। এই যে বিষয়টা
আসলে ইসলামিক পদ্ধতি যদি সবাই ফলো করতো, তাহলে এই পদ্ধতি আমাদেরকে একটা নিশ্চয়তা দিচ্ছে যে আপনাকে কখনো আফসোস করতে হবে না, আপনি কখনো অনুতপ্ত হবেন না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে যদি কেউ ভায়োলেট করে, যেমন মাসিক অবস্থা যদি কেউ তালাক দেয়, তাহলে তালাক হবে কি না? অধিকাংশ ইমামদের মতে, অধিকাংশ স্কলারদের মতে তালাক দিলেই সেটা হয়ে যাবে, যে অবস্থায় দেখ না কেন। তারপরে এক তালাক, তিন তালাক এর বিষয়টা, এক তালাকের বিষয়টা তো ক্লিয়ার। আবার তিন তালাক একসাথে দিলে, যে একজন তার স্ত্রীকে বলল আমি তোমাকে এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, তিন তালাক দিলাম, অথবা বলল আমি তোমাকে একসাথে তিন তালাক দিয়ে দিলাম, এখানে তিন তালাক হবে না এক তালাক হবে? এটা নিয়েও ওলামাদের মধ্যে বিশাল ইখতিলাফ রয়েছে। তবে অধিকাংশের মতে তালাকটা তিন তালাকই হয়ে যাবে। তা আমরা বলেছি তিন তালাক একসাথে দেওয়াটা এটা কিন্তু হারাম এবং পাপ, এটা দলিল দ্বারা সাব্যস্ত। তারপরে হায়েজ অবস্থায় বা মাসিক অবস্থায় তালাক দেওয়াটা পাপ, এবং এমন তোহর বা পবিত্রতা অবস্থায় তালাক দেওয়া, যে পবিত্রতার মধ্যে ইতিমধ্যেই স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে, তাহলে এই তিন অবস্থায় তালাক দেওয়াটা পাপের কাজ, গুনাহের কাজ, নিষিদ্ধ কাজ, হারাম কাজ, এবং এটাকে বেদাতি তালাকও বলা হয়। এই কারণে ইখতিলাফটা হয়েছে। ওলামাদের মধ্যে অধিকাংশ বলেছেন যে এই অবস্থায় তালাক হয়ে যাবে, কাজটা নিষিদ্ধ কিন্তু হয়ে যাবে। তারা এই অবস্থায় বলতে চান যে যেমন কাউকে ছুরি মারাও নিষিদ্ধ, কিন্তু ছুরি মারলে কি আর বলবে যে নিষিদ্ধ যেহেতু তাহলে আর আঘাত হবে না, রক্ত বের হবে না। এটা হলো আমাদের এক দলের বক্তব্য। আরেক দল বলেছেন যে না, এটা হচ্ছে শারঈ একটা বিধান, হুকুম, এটা কিন্তু হিসি অথবা ফিজিক্যাল কোনো বিষয় না। অতএব ছুরির সাথে তুলনাটা শুদ্ধ না, ছুরির সাথে তুলনাটা শুদ্ধ না, কারণ অনুভূতিমূলক অথবা ফিজিক্যাল বিষয়গুলো এটা তার ধর্ম অনুযায়ী কাজ করে, আর হুকমি বিষয়গুলো রীতিমতো চেঞ্জ হয়। আপনি একটা বিধান দিলেন, একটু পরে বললেন যে না এটা এরকম না ওরকম। আমরা শরীয়তেও দেখেছি, শরীয়ত বলছে এটা হারাম, পরক্ষণে আবার বলছে এটা জায়েজ। বলেছে যে জিয়ারত, কবর জিয়ারত হারাম, তারপরে বলেছে না হালাল। নেকাহুল মুতআর ক্ষেত্রে একটু আগে শুনেছেন বলা হয়েছিল যে এটা হালাল, পরে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত। তাহলে শরীয়ত দেখেছি যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে কোনোটাকে হালাল হিসাবে ঘোষণা করছে, পরে হারাম করছে, অথবা কোনোটা হারাম ছিল পরে হালাল হচ্ছে। তাহলে এটা ফিজিক্যাল বিষয়গুলোর মতো নয়। আর যেহেতু এটা শরঈ বিধান, তাহলে শরীয়তে ভ্যালিডিটি পেতে পারে একটা জিনিস যখন শরীয়তের ইনস্ট্রাকশন মেনে চলে। আর যদি শরীয়তের ইনস্ট্রাকশন মেনে না চলে, তাহলে সেটা ভ্যালিডিটি পায় না। তার প্রমাণ হচ্ছে একটু আগে শেখ ডক্টর জাকারিয়া ভাই বললেন নেকাহু শেগার এটা হারাম, মিসিয়ার হারাম, মুতআ হারাম। যদিও দুজন সাক্ষী রাখে, যদিও অনুমতি থাকে সবার, যদিও সেখানে মোহরও থাকে, তো সব ঠিক থাকলো, বিবাহটা কেন হলো না? বিকজ দে ফেইল টু মেইনটেইন শরিয়া ইনস্ট্রাকশন। একই অবস্থা তালাকের মধ্যেও শরিয়ার ইনস্ট্রাকশন যদি কেউ ফেল করে, তাহলে সেই তালাকটা ইনভ্যালিড হওয়াটা এটাই শরিয়ার মাকাসিদের সাথে মেলে। যদিও জমহুর ওলামারা, অধিকাংশ সব যুগের ওলামারা ট্র্যাডিশনকেই ফলো করেছেন বলেই তারা কিন্তু একটা ফতোয়া দিয়েছেন, কিন্তু আমি মনে করি আজকের প্রেক্ষাপটে এটাকে মানার গুরুত্ব অনেকখানি। ম্যাক্সিমাম মানুষ তালাক চায় না কিন্তু তালাক দেয়, স্বামী স্ত্রীরা তালাক চায় না কিন্তু তালাক দেয়। তাহলে সেখানে যদি শরিয়ার ইনস্ট্রাকশনটা তালাক ভ্যালিড হবে অথবা হবে না এই বিষয়ের শর্ত হিসাবে কাজ করে, তাহলে কিন্তু তালাকটা আপনি চাইলেও আর দিতে পারবেন না। তালাকটা যদি কেউ, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তাকে দেখেছি তিনি তিনটা পজিশনেই একটা কমন মেথোডোলজি ফলো করেছেন। তিনি কি বলেছেন? যদি কেউ একসাথে তিন তালাক দেয় তাহলে এক তালাক হবে। আর এক তালাকের বিধানটা কি? এক তালাকের পরে আপনি ফেরত নিতে পারছেন ইদ্যতের মধ্যে, এবং ইদ্যত 3 মাস, এর থেকে একটু কম বা বেশি হতে পারে। তিনি বলেছেন যদি কেউ মাসিক অবস্থা তালাক দেয় তাহলে তালাক হবেই না, এই কারণে যে এই সময় তালাক দেওয়াটা বিদআহ এবং হারাম। অতএব নেকাহুত তাহলিল, এটাও আমরা দেখেন আরেকটা বিষয়, নেকাহুত তাহলিল যতই নিয়ম মেনটেন করে, যেটাকে হিল্লা বিবাহ বলা হয়, যতই নিয়ম মেনটেন করেন, 2 পক্ষের 3 পক্ষের এখানে একসাথে সম্মতি আছে, তারপরেও কি হবে? হবে না।
তার মানে হচ্ছে শরিয়া ইনস্ট্রাকশন ফলো করতে ব্যর্থ হলে ওটার আর ভ্যালিডিটি থাকবে না। তো এই জন্যই ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, এবং তার সাথে আরও স্কলাররাও আছেন, ইমাম ইবনুল কাইয়িম সহ অনেকে, যে নেকা হায়েজ অবস্থায় তালাক দেওয়াটা যেহেতু এটা হারাম বেদআহ, অতএব এটা হবে না, এটা কোনো তালাক হয়েছে বলে গণ্য হবে না। এবং তিনি তৃতীয়ত এটাও বলেছেন যে তুহুর অবস্থায় স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হয়ে গিয়েছে তারপরে যদি কেউ তালাক দেয় তাহলে সেটা ইনভ্যালিড হবে, তাহলে মানুষ উত্তেজিত হয়ে তালাক দেওয়ার আর কোনো সুযোগ থাকলো না। তাকে ভেবে চিনতে ওই সময়টা নির্ধারণ করে তালাক দিতে হবে। রাগ যখন আসে তখন কিন্তু আর মানুষ ভাবে না যে এই টাইমটায় কি তালাক দেওয়াটা এখন জায়েজ হবে কিনা, তখন দিয়ে দেয়। কিন্তু যদি শরিয়ার ইনস্ট্রাকশন মতো না হয় তাহলে সেটা ইনভ্যালিড হয়ে গেল। তো এই বিষয়টা নিয়ে আমি বলবো যে আমাদের ওলামারা ভাববেন এবং দেখবেন যে আসলে ইসলামী শরিয়ার মাকাসেদের সাথে, দলিল আদিল্লার সাথে এবং সার্বিক ব্যবস্থাপনার সাথে, আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনার সাথে কোনটা বেশি উপযোগী এবং কোনটা আমাদের জন্য বেশি উপকারী, তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তালাক একসাথে যদি 3টা দেওয়া হয় তাহলে আমরা কয়টা গ্রহণ করব? এ বিষয়ে অধিকাংশ ওলামাদের বক্তব্য হচ্ছে একটাই, এবং একটা স্ট্রং অভিমত হচ্ছে, মানে অধিকাংশ ওলামাদের বক্তব্য হচ্ছে 3 তালাক 3 তালাকই হবে, এবং একটা স্ট্রং অভিমত হচ্ছে 3 তালাক 1 তালাক হবে। তো এখানে একটু কাদা ছোড়াছড়ি হয় আমাদের দেশে, সেটা হচ্ছে যারা 3 তালাক হবে বলে ফতোয়া দিচ্ছেন তারা কিন্তু বলছেন 1 তালাকটা ভুল, এবং যদি কেউ 1 তালাক মনে করে তাহলে সে জেনা করছে, সে ব্যভিচারের মধ্যে আছে, এবং মানে ইত্যাদি ইত্যাদি আরও যা কিছু, এটা কিন্তু জায়েজ নাই। প্রথম কথা হচ্ছে আপনি শুধু বলবেন এটা আমার অভিমত, 1 তালাক, এখানে 3 তালাক হবে, অতএব আপনাদের মধ্যে আর কোনো সুযোগ নাই সংসারে ফিরে আসার। এটা হচ্ছে আপনার অভিমত আপনার কাছে। কিন্তু তিনি যদি আরেকজন স্কলারের কাছে গিয়ে অভিমতটা পান এবং সেটাতে তিনি কনভিন্সড হন যে না 3 তালাক 1 তালাক হবে, তাহলে তিনি সেটা সাধারণ মানুষ হিসাবে মানতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং এতে যিনি বলেছেন 3 তালাক হবে, তার জন্য এইটা বলাটা সঙ্গত নয় যে তার এই বিবাহটা শুদ্ধ নয়, তার এই ফিরে আসাটা শুদ্ধ নয়, এটা জেনা হচ্ছে, এরকম কথাটা বলাটা সঙ্গত নয়। কারণ একজনের ইজতিহাদ আরেকজনের জন্য বাধ্যতামূলক নয়। এই জন্য আমাদের জন্য সঙ্গত হচ্ছে এটা বলা যে আমার মতে এটা বেশি সঠিক। এখন যিনি আপনার কাছ থেকে ফতোয়া নিচ্ছেন, আপনার অভিমতটা নিচ্ছেন, তিনি চিন্তা করবেন তার জন্য কোনটা আসলাহ। কারণ এই দুনিয়ার জীবনের সংসার যেটা, আখিরাত তো আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত অধিক উত্তম এবং অধিক স্থায়ী। ফলে সেটাই সবাই চিন্তা করবেন, যিনি ফতোয়া দিচ্ছেন তিনিও চিন্তা করবেন, আর যিনি নিচ্ছেন তিনিও চিন্তা করবেন। আরেকটা বিষয় হচ্ছে তালাক যদি কেউ রাগের মাথায় দেয় তাহলে তালাক হবে কিনা। এখানে 3টা অবস্থা। একটা হচ্ছে প্রচণ্ড রাগের মাথায়, যখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, সে কি বলছে সে নিজেই জানে না, তাহলে সর্বসম্মতিক্রমে এই অবস্থায় তালাক হবে না। দ্বিতীয় হচ্ছে যে তার হিতাহিত জ্ঞান থাকে এবং সে বুঝতে পারে, নিজের উপর কন্ট্রোলও থাকে, এই অবস্থায় সর্বসম্মতিক্রমে তার তালাক হবে। এবং তৃতীয় অবস্থা হচ্ছে যে তার হিতাহিত জ্ঞান একদম যায় না, তবে তার রাগটা সে তালাক উচ্চারণের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এক্ষেত্রে সহি মত হচ্ছে যে এটাও প্রথম মতের সাথে যাবে, অর্থাৎ হিতাহিত জ্ঞান না থাকার সাথে সম্পৃক্ত হবে এবং এক্ষেত্রেও তালাক পতিত হবে না। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এবং শেখ সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহ তাদের এই অভিমত। আচ্ছা, মোটামুটি অনেকগুলো বিষয় আমরা একসাথে বললাম। আচ্ছা, ফেরত নেয়ার তালাকের পরে ফেরত নেওয়ার যে বিষয়টা, সেটা প্রথম তালাকের পরে এবং দ্বিতীয় তালাকের পরে, কিন্তু তৃতীয় তালাকের পরে সেই সুযোগটা আর থাকবে না। তাহলে প্রথম তালাকের পরে যে ইদ্দতের সময়কালটা থাকবে, সেই সময়ের মধ্যে ইদ্দত শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ একসাথে আবার বসবাস করা শুরু করেন, অথবা স্বামী উল্লেখ করে বলেন যে আমি তোমাকে ফেরত নিলাম, স্ত্রীর জানুক আর না জানুক, তার কনসেন্ট থাকুক আর না থাকুক, এটা তালাক উজ্র করা হলো। তবে একটা জিনিস, এই যে আমি বললাম তালাক উজ্র করা হলো, তালাক উজ্র করার মানে কি? আসলে ফেরত নেওয়া। তালাক যেটা হয়ে গিয়েছে ওটা আর উজ্র হবে না। মানে উজ্র করার অর্থ অনেক সময় এরকম হয় যে তাহলে এই জায়গায় আরেকটা আমার এখন অধিকার বাকি থাকলো, এটা হবে না। 3 তালাকের মধ্যে প্রথম তালাকের পরে ব্যাস 1 তালাক হয়ে গেল, ওটা আর প্রকৃতপক্ষে উজ্র হয় না। যেটা সুযোগ আছে সেটা স্ত্রীকে ফেরত নেওয়ার,
স্ত্রীকে ফেরত নিলেন, কিন্তু বাকি থাকলো আপনার 2 তালাক। দ্বিতীয়বার কোনো কারণে তালাক হলে তখনও আবার স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ আছে ইদ্যতের মধ্যে, কিন্তু বাকি থাকলো আর 1টা তালাক। তৃতীয় তালাক হওয়ার সাথে সাথেই শেষ, সম্পর্ক একদম শেষ। নিকাহু তাহলিল যেটা বা হিল্লা বিবাহ যেটা আমাদেরকে বলে হাদিসের ভাষা, সেটা নিকাহু তাহলিল। এ প্রসঙ্গে সহিহ হাদিসের মধ্যে এসেছে যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহ, যিনি এই বিবাহ করার মাধ্যমে তাহলিল করছেন আরেকজনের জন্য, তাকে এবং যার জন্য তাহলিল করা হচ্ছে, দুজনকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত করেছেন। অতএব যেহেতু লাআনাত করেছেন তার মানে এটা হারাম। যেহেতু হারাম তাহলে এই বিবাহটা শুদ্ধ নয়, এবং যেহেতু শুদ্ধ নয় ফলে এই স্ত্রী তার প্রথম স্বামীর জন্য আর বৈধ হবেন না। তাহলে নিকাহটা হতে হবে নিকাহ তাহলিল নয়, বরং নিকাহটা হতে হবে নিকাহ রগবাহ, অর্থাৎ এটা অ্যারেঞ্জড বিবাহ, এবং এই বিবাহে তাদের ইচ্ছা থাকবে যে তারা কন্টিনিউ করবে। তারপরে যদি স্বামী মারা যায় অথবা তাদের কোনো কারণে আবার তালাক হয়, তখন প্রথম স্বামীর জন্য সে বৈধ হবে। তাহলে নিকাহ তাহলিলের এখানে কোনো সুযোগ নেই। আর তৃতীয় তালাকের পরে তার আর কোনো ফেরত হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস তালাকের সাথে রিলেটেড, সেটা হচ্ছে ইদ্দত। এই ইদ্দতটা সে পালন করবে, এবং ইদ্দত পালন করার সাথে আরেকটু কিছু বিষয় রিলেটেড আছে, যে ইদ্দত পালনের সময় স্বামীর কাছ থেকে সে খোরাকি কী পাবে। যেই তালাকের পরে ফেরত নিতে পারবে সেই তালাকে যেহেতু সে স্বামীর স্ত্রী হিসাবে একদম ইদ্দতের শেষ পর্যন্ত থাকবে, গণ্য হবে, তাহলে এই সময় অন্য কেউ তাকে, আমরা আগেও বলেছিলাম, তাকে বিবাহের প্রস্তাব দিতে পারবে না, এবং এই সময়ের যাবতীয় খরচ স্বামী তাকে বহন করবে, তার খোরপোশ, বাসস্থান, সব কিছু। এবং ওলামাদের অনেকের বক্তব্য হচ্ছে, যদি সম্ভব হয় এবং তাদের জন্য ফিরে আসাটা কল্যাণকর হয়, দুজন সেটা চায়, তাহলে এই ইদ্দতের সময়টা স্ত্রী স্বামীর গৃহে থাকাটাই ভালো। তখন এমন হতে পারে যে 2-4 দিন পরে তাদের রাগটা চলে যাবে, কারণ তখন কাছাকাছি থাকলে তাদের দাম্পত্য সম্পর্ক, দাম্পত্য মিলনের সম্ভাবনা বেশি থাকবে, এবং এর মধ্য দিয়ে তাদের রাজাআতটা ফিরে আসা হয়ে যাবে সংসারে। আলাদা থাকার চাইতে আলাদা থাকলে হয় কি, এটা আপনারাও লক্ষ্য করবেন অনেকে, যে প্রথম একটাই তালাক হলো, আলাদা থাকলো, তখন কিন্তু অনেক খারাপ পরামর্শদাতা প্রচুর জুটে যায়, ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। তখন দেখা যাচ্ছে যে এই মেয়েটা যেন স্বামীর গৃহে না ফিরে, এরকম তার আত্মীয়, অনাত্মীয়, বন্ধুবান্ধব অনেকেই তাকে কুপরামর্শ দেয়। আবার ছেলের ক্ষেত্রেও অনেক কিছু কুপরামর্শ দেয়। এই জন্য প্রথম তালাকের পরে, দ্বিতীয় তালাকের পরে পারলে স্বামী যদি তার স্ত্রীকে নিজের গৃহে রাখেন, সেটা কিন্তু উত্তম। সেটা উত্তম যদি তারা সংসারে ফেরার মানসিকতা পোষণ করেন। এবং এরকমও হতে পারে যে স্বামী তাকে তালাক দিলেন কিছুটা শাস্তিমূলক, এবং দেখছেন যে স্ত্রী যদি ভালো হয় তাহলে তিনি তাকে ফেরত নেবেন, তাহলে কাছাকাছি থাকাই ভালো। আর যদি অন্যখানে ব্যবস্থা করেন তাহলে সেই খরচটা স্বামীর উপরে, তার খোরপোশ এবং তার অ্যাকোমোডেশন পুরোটাই স্বামীর উপরে। আর যে তালাকগুলো বাইনুনা কুবরা হয়ে যাবে, সেখানের যে সময়টা স্ত্রী পার করবে, তার ইদ্দতের সময়টা গর্ভকালীন সময় কিংবা যে সুনির্দিষ্ট সময়, সেখানে স্বামীর খরচ তার উপরে প্রযোজ্য হবে না। আচ্ছা, এরপরে যিনি বিধবা হবেন তার ইদ্দত কতদিন? বিধবা অথবা তালাকপ্রাপ্তা এরা যদি গর্ভবতী হয় তাহলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত, সেটা যদি কয়েকদিনও হয় কয়েকদিন, সেটা যদি 8 মাস থাকে বাকি, অথবা 9 মাস, অথবা তার চেয়ে বেশি হয়, তাহলে গর্ভ মানে প্রসবকালীন পর্যন্ত তাদের সেই ইদ্দতটা কন্টিনিউ করবে। আর যিনি বিধবা, তিনি গর্ভবতী নন, তাহলে তার ইদ্দত হচ্ছে 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন হচ্ছে তার এহদাদকালীন সময়, তার শোক, স্বামীর শোকের জন্যই তিনি সেটি করবেন। শোককে আনুষ্ঠানিকভাবে পালনের প্রয়োজন নেই। শরিয়ত কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে একজন মহিলা তার প্রিয় ব্যক্তিত্বকে হারিয়েছে, তার প্রিয় জনকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, ফলে সে সাজসজ্জা ত্যাগ করবে। এটাকে অনেকে চিত্রিত করেন অন্যভাবে। আসলে এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন যেটা মানাটা জরুরি, কারণ সে নিজে থেকেও যাতে এটা ফিল করতে পারে যে শরিয়ত তাকে শোক পালনের এই সুযোগটা দিয়ে দিয়েছে, আর অন্য মানুষরাও যাতে তাকে ব্লেম করতে না পারে, দেখো স্বামী মারা গিয়েছে কিন্তু সে সাজসজ্জার মধ্যে এখনও আছে। এই জন্যে এই শোক অনুষ্ঠানটা সুযোগ তাকে দেওয়া হয়েছে। আচ্ছা,
মোটামুটি আমার মনে হয় আলোচনা শেষ। আর যদি কোনো প্রশ্ন থাকে, আরেকটা কথা বলবো আমি তালাকের সাথে রিলেটেড, সেটা হচ্ছে তালাকটাকে আমাদের অনেক ভাইয়েরা এটা অস্ত্র হিসাবে ব্যবহার করছেন। তালাক কিন্তু অস্ত্র হিসাবে মানে এই বিধানটা দেওয়া হয় নাই যে কথায় কথা আপনার তালাকের ভয় দেখাবেন, জুজুর ভয় দেখাবেন স্ত্রীদেরকে, এটা ঠিক না। আর স্ত্রীদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি তারা স্বামীকে রাগানোর জন্য বলেন যে আপনার ব্যক্তিত্ব থাকলে দেন তো তালাক দেখি। তো এই যে বিষয়গুলো মানে আসলে এই জিনিসটাকে মিসইউজ করছেন দুই পক্ষই, নারীরাও আর পুরুষরাও। পুরুষ যখন হয়তো রাগের মাথায় স্ত্রীকে বলেন দেখো বেশি কথা বলো না তো, আমি কিন্তু তালাক দেব, তো বলে যে দেন দেখি কতটুকু সাহস ইত্যাদি নানা ধরনের বা উত্তেজিত করার চেষ্টা করে। এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এটা শরিয়ার একটা বিধানকে অপমান করার শামিল, ইস্তেহজা করার শামিল, তুচ্ছ তাচ্ছিল্য করার শামিল। তালাকের এই বিধানটাকে এইভাবে ব্যবহার করার অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি। তালাক হচ্ছে যে কথা আমি একটু আগেই বললাম যে আমাদের সম্পর্ক যদি টিকিয়ে রাখতে আমরা ব্যর্থ হই, তখন তালাকটাকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। আর যদি তালাক কোনো স্বামী উচ্চারণ করেন স্পষ্টভাবে, ইভেন কোনো কারণ ছাড়া, তাহলে তালাক কিন্তু হয়ে যাবে, তালাক কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে স্ত্রী যদি বলেন যে আপনি বিনা কারণে আমাকে তালাক দিয়েছেন, তালাক হবে না, এটা গায়ের জোরে বলা যাবে না, তালাক কিন্তু হবে। এবং এর জন্য স্বামীর সাফারিংস থাকবে, স্ত্রীর সাফারিংস থাকবে, সন্তানদেরও থাকবে। কারণ আপনার পরিবারের কেউ যদি একটা খারাপ কাজ করেন, দেখবেন সবাই এর দ্বারা এফেক্টেড হবেন, কিন্তু পাপ হবে সেই ব্যক্তির যিনি এর জন্য দায়ী। তাহলে তালাকটাকে যিনি পতিত করছেন, যিনি দিচ্ছেন, তিনি যদি বিনা কারণে তালাক দেন, তিনি অবশ্যই কবিরা গুনাহগার হবেন। এবং তিনি যদি এর মাধ্যমে নারী নির্যাতন করেন, স্ত্রীদেরকে অপমানিত করেন, তাকে অসহায় করে তোলেন, তাহলে অবশ্যই স্বামীর জন্য দায়ী হবেন। আর যে স্ত্রীরা তাদের দস্যিপনার কারণে স্বামীকে নানাভাবে তালাক দিতে উদ্বুদ্ধ করে, তাহলে সেখানে স্ত্রী দায়ী হবেন। অনেক সময় কোনো নারীর অন্য পুরুষ পছন্দ, সে নানা বাহানা করে স্বামী থেকে তালাক নেওয়ার চেষ্টা করে। এবং একটা হাদিসে আছে, আপনাদের নোটে আছে সে হাদিসটা, যে যেই মহিলা তার স্বামীর কাছ থেকে তালাক চাইবে, সে তার জন্য জান্নাতের গন্ধটাও হারাম হয়ে যাবে। ওয়াল ইয়াদু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদের নারীদেরকে রক্ষা করুন। তো অতএব মানে বাহানা করে তালাক চাওয়া অথবা তালাকের মিসইউজ, এটা পুরুষদের পক্ষ থেকে হোক আর নারীদের পক্ষ থেকে হোক, দুটোই হারাম, এবং এ দুটো আমাদের বাদ দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। তালাক কি নিকৃষ্টতম হালাল, এবং তালাক দিলে কি আল্লাহর আরশ কেঁপে ওঠে? তালাক নিকৃষ্টতম হালাল, এটা ওলামাদের কারো কারো বক্তব্য, তারা বিভিন্ন দলিলের আলোকে সেটা বলেছেন, কিন্তু এটা কোনো হাদিস নয়। এবং তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে এমন কোনো সহি অথবা হাসান কোনো হাদিস আমার চোখে পড়েনি, এবং আমার মনে হচ্ছে যে এটাও শুদ্ধ নয়। তবে তালাকের মতো ঘটনা ঘটলে সবচেয়ে বেশি খুশি হয় কে বলেন তো? শয়তান। মাশাআল্লাহ, আপনাদের জানা আছে, খুবই ভালো। কারণ শয়তান তার আরশকে পানিতে স্থাপন করে তার সাঙ্গপাঙ্গদেরকে পাঠায়, মিশনে পাঠায়, যে তোমরা দেখি কে কত আমার দৃষ্টিতে ভালো কাজ করতে পারো। হ্যাঁ, তখন এক একজনে এসে বলে যে আমি এই কাজ করেছি, এই ক্ষতি করেছি, অমুক করেছি, অমুক অমঙ্গল করেছে। হচ্ছে শয়তান বলতে থাকে ইবলিস সর্দার যে আর কি, কিছুই করনি, তোমার কিছুই হয়নি, তোমার কাজ আমি স্যাটিসফাইড না। শেষে একজন বলল যে আমি এক দম্পতির পিছনে লেগেই ছিলাম, শেষ পর্যন্ত তালাক হওয়ার পরে মোটামুটি সংবাদটা আপনাকে দিতে এসছি। তখন শয়তান তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসায় যে আজকের দিনে তুমি সবচেয়ে ভালো কাজ করছো। তাহলে বুঝেন যে তালাক দেওয়াটা আসলে সবচেয়ে বেশি খুশি হয় কে? শয়তান। তাহলে আমরা কি আল্লাহকে খুশি করব নাকি শয়তানকে খুশি করব? You said that giving divorce is not এটা কি liked by Islam. Okay. Then to what extent should a person, wife or husband, endure before giving a divorce? Please give reference for your comments. কোরআনে সূরা বাকারার মধ্যে 230, 31, 29 থেকে আরম্ভ করে পুরোটাই আপনার তালাকের আলোচনা। সেখানে দেখবেন
যে তালাকের বিষয়টা, যে আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, তালাক দুবার, হয় সুন্দর ফাইমসাকুম বিমারুফ, ন্যায়সঙ্গতভাবে ধরে রাখবেন, সংসারে ফিরে আসবেন, আও তাসরিহুম বিইহসান, অথবা খুবই সুন্দরভাবে সেপারেট হয়ে যাবেন। কি চমৎকার মেথোডোলজি দেওয়া হয়েছে। তালাকের ঘটনা নিয়ে আপনারা দেখবেন ফ্যামিলি বিষয়ক যতগুলো কেস বিভিন্ন মাহকামাতে আছে, আদালতে আছে, দেখবেন অধিকাংশ তালাকের বিষয়। তো অথচ তালাকটাকে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে করতে বলেছেন। এবং এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে ফাইমসাকুম বিমারুফ, যে ন্যায়সঙ্গতভাবে সংসারে হয় ফিরে আসবে, আও তাসরিহুম বিইহসান। এরপরেও যদি তারা যেমন পরস্পর ভয় করে, ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিম ফীমা ইফতাদাত বিহ, যদি তোমরা ভয় করো যে তারা দুজন আল্লাহর বিধান মেনে চলতে পারবে না, সংসারের ব্যাপারে যে শরিয়ার ইনস্ট্রাকশন আছে সেগুলো তারা মেনে চলতে পারবে না, তাহলে এই অবস্থায় খোলা তালাক করা যাবে, সেটা এখানে বলা হচ্ছে। আবার অন্য আয়াতে বলা হচ্ছে যে যদি তারা পরস্পর এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে ছেলের পক্ষ থেকে একজন, মেয়ের পক্ষ থেকে একজন হাকাম নিযুক্ত করে সালিস করার মাধ্যমে তাদের সংসারে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হয়। তাহলে ইসলাম এখানে আমাদেরকে যে স্পিরিটটা দিচ্ছে, যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে, সেটা হচ্ছে আমরা মানুষ হিসাবে যতটুকু সাধ্য আমাদের আছে ততটুকু সহ্যের সীমা পর্যন্ত আমরা অপেক্ষা করব, সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করব, শয়তানকে যাতে খুশি করতে না হয় আমাদেরকে, যাতে আল্লাহকে খুশি করতে পারি। কারণ আমাদের সংসার টিকে গেলে সবচেয়ে বেশি খুশি হবেন আল্লাহ। আমাদের সংসার টিকে গেলে আমাদের ছেলেমেয়েরা অবলম্বন পাবে, তাদেরকে সুন্দর তারবিয়ত দেওয়া যাবে। অথবা আমাদের সংসার যদি ভেঙে যায়, তাহলে কিন্তু সবচেয়ে অসহায়ত্ব বোধ করবে কিন্তু এই সন্তানেরা, কোথায় বাবা, কোথায় মা, কোথায় তারবিয়া। তখন কিন্তু ওই যে এক শ্রেণীর তরুণ প্রজন্ম গড়ে উঠবে যারা মা বাবার স্নেহ পায়নি, ভালোবাসা পায়নি, সঠিক তারবিয়ত পায়নি। তখন এরা মাস্তান হওয়া এদের জন্য অনেক সহজ হবে। আপনারা দেখবেন এই সমাজের এই অসহায় অনেক ইয়াতীম ছেলেরা, যাদেরকে মানে স্ট্রিট চিলড্রেন বলা হয়, এরকমও অনেকে তাদের ব্যাপার নিয়ে কাজও করছেন। আমরা আশা করব যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমরাও এদেরকে নিয়ে ভাববেন। যাই হোক, এদের মধ্য থেকে এদেরকে নষ্ট করার জন্য অনেকগুলো চক্র কাজ করে। এদেরকে মাদকদ্রব্যের সোর্স অথবা অস্ত্র স্থানান্তরের সোর্স, মাস্তানি করার জন্য অথবা দস্যিপনা করার জন্য, অন্যান্য খারাপ কাজগুলোতে তাদেরকে ইনভলভ করার জন্য নানা রকম চক্রান্ত চলে এবং তারা খুব সফলভাবে সে কাজটা করতে পারে। এটা কখন সম্ভব? যখন তারা সংসারে মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়, যখন তাদের কোনো অভিভাবক না থাকে। তো এই জন্য আপনারা কনসিকুয়েন্সটা হিসাব করবেন। ইসলাম কনসিকুয়েন্সের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করে, যে তালাক হলে কি হবে সেটা খুব কুল ব্রেইনে একজন মা এবং বাবার চিন্তা করা দরকার। If the husband, wife says or does something that will remove their iman, but she does not know, will their marriage remain valid? আচ্ছা, যদি হাজব্যান্ড বা ওয়াইফ তারা এমন কোনো কাজ করে বা বলে যা তাদের ইমানকে রিমুভ করে ফেলে, অথচ সে জানে না যে তাদের এই কথা বলার কারণে বিবাহটা ভ্যালিড কিনা। যদি খুব অল্প সময়ের জন্য আমাদের মধ্যে কিছু ত্রুটি দেখা দেয়, কুফরি, আমলি কুফর বা শিরকি কুফর এগুলো দেখা দেয়, তাহলে দ্রুত তওবা করার মধ্য দিয়ে আপনার সেটা সেরে যাবে। এখানে মুরতাদের মানে কখন বিবাহটা ফাস্ক হবে, বিচ্ছিন্ন হবে, এবং যখন একজন লোক জেনে বুঝে ধর্মত্যাগ করবে এবং তার ব্যাপারে মুরতাদের ফতোয়াটা দেয়া হবে, কিংবা স্বামী বা স্ত্রী তারা একে অন্যকে বিশ্লেষণ করে তারা নির্ধারণ করবে, যেমন স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বলবে যে আপনার যে কনসেপ্ট, আপনার যে প্র্যাকটিস, সে অনুযায়ী আপনি ইমানের মধ্যে থাকেন না। স্বামী যদি বলে এতে কি হলো, অসুবিধা কি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, আমি নামাজ পড়বো না, আমি তোমাদের রাসূলকে গালি দেবো, অসুবিধা কি, এরকম যদি বলে, তখন এই বিবাহটা ক্লিয়ার হয়ে যাবে, ইট ইজ নট ভ্যালিড, এই বিবাহটা আর
ভ্যালিড না। ইসলামের দৃষ্টিতে এই বিবাহটা আর ভ্যালিড না। তখন একজন স্কলার ডেকে অথবা বিচারক তাকে অমুসলিম ঘোষণা করতে হবে, এই পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই। তার মানে হচ্ছে স্বামী এবং স্ত্রী তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে যখন এক্সপ্লোর করবে যে হয় স্বামী নয় স্ত্রী ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন এবং সে সেটাতে কনভিন্সড এবং সে ভাবে যে না আমি ঠিকই আছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেক্ষেত্রে তাদের বিবাহটা আর ভ্যালিড থাকবে না। এই আর যদি প্রকাশ্যে সে ঘোষণা দেয় তাহলে তো আরও দ্রুত বিবাহটা ভেঙে যাবে। If husband and wife stay away from each other for a year or many years and they had no contact, will their marriage remain valid? Suppose they had no conversation without separation. আচ্ছা, যদি লং টাইমের জন্য একে অন্য থেকে দূরে থাকে তখন তাদের বিবাহটা ভ্যালিড থাকবে, অ্যাকসেপ্ট যদি কেউ নিখোঁজ হয়ে যায়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোনো খোঁজ নেই, তাহলে একজন নারী কতদিন পর্যন্ত হাজব্যান্ডের জন্য অপেক্ষা করবে সেটার ব্যাপারে ইখতিলাফ আছে। তবে যদি তার ফিরে আসাটা অনিশ্চিত, কে বলেছেন 1 বছর, কে বলেছেন 4 বছর ইত্যাদি, তো এক্ষেত্রে সেই ভুক্তভোগী নারী কোনো স্কলারের অভিমতটা নেবেন, তার সিচুয়েশন অনুযায়ী আসার সম্ভাব্যতা যাচাই ইত্যাদি সব কিছু মিলিয়ে তিনি যেন একটা ভ্যালিড শরিয়া সাজেশন তিনি পান, সে অনুযায়ী তিনি আমল করবেন। আর স্বামীদের ক্ষেত্রে তো এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই যে তাকে অপেক্ষা করতে হবে, যেহেতু স্ত্রীর উপস্থিতিতেই স্বামী একাধিক বিবাহ করতে পারেন। আচ্ছা, এক ভাইয়ের স্ত্রী তার স্বামীকে কাজীর মাধ্যমে তালাক দিয়েছেন এবং তার রেজিস্ট্রি হয়েছে, 3 মাস নোটিশ দেওয়া হয়েছে। এখন সে নারী বলছে যে সে কোনো তালাক দেয়নি, সে তার স্বামীর সঙ্গে আবার বসবাস করতে চায়। এই অবস্থায় বিধান কি? এই অবস্থায় তিনি যে কোনো একজন শরিয়া স্কলারের সাথে বসবেন, কারণ আসলে তিনি আগে কি করেছেন এটা ডিটেলস জিনিসটা জানতে হবে। তিনি কিভাবে তালাক দিয়েছেন, সে তালাকের কোনো ভ্যালিডিটি আছে কিনা, তিনি কি অথরাইজড হয়ে তালাক দিয়েছেন নাকি জাস্ট স্বামীকে একটা ধাপ্পা দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য তালাক দিয়েছেন, অথবা রাগের মাথায় একজন উকিল ডেকে উকিল নোটিশ দিয়েছেন। আমাদের উকিলরাও কিন্তু অনেক কিছু জানে না এবং উকিলরা দেখলাম খুবই ব্যস্ত। আমি আশা করব তারা সংশোধন হবেন, আমাদের এই আলোচনা যদি তারা পরবর্তীতে ভিডিওতে শোনেন তারা সংশোধন হবেন এবং সিরিয়াস হবেন, কারণ তারাও মুসলিম। উকিলরা দেখি যে অনেকে ব্যস্ত হয়ে পড়েন একসাথে 3 তালাক দিয়ে দেওয়ার জন্য, আর আমাদের দেশের আলেমরা তো 3 তালাককে 3 তালাক হিসেবে গ্রহণ করছেন। অতএব দুর্দশা হয় এই মিয়া বিবির অবস্থা কাহিল। তো সুতরাং সেই জিনিসটা যাতে না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো। আর এই ধরনের কেস যতজনের আছেন তারা এই শর্ট নোটিসে অথবা আমাদের সামান্য উত্তর থেকে আপনারা মূল ডিসিশনটা নেওয়ার চেষ্টা করবেন না, কারণ তালাকের বিষয়টা এটা সাব্যস্ত হয়েছে কি হয়নি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সঠিকভাবে বিশ্লেষিত হয়ে সঠিক ডিসিশনটা আপনার জানা দরকার, শরিয়ার দৃষ্টিতে সঠিক ফতোয়াটা আপনার জানা দরকার। অতএব এটা জাস্ট টেলিফোনে একজনকে জিজ্ঞেস করে বা টিভিতে প্রশ্ন করে জেনে নিয়ে এভাবে উত্তর পেলে হবে না, এটা নিয়ে রীতিমতো আমাদের একটু ভালো করে জানা দরকার। তালাকের বিষয়টা আসলে আদৌ তালাক হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে আর যদি বলা হয় যে হয়নি তাহলে তো আরও ভয়ঙ্কর। এই বিষয়গুলোর জন্য খুব বিশ্লেষণের প্রয়োজন আছে। আমি রেকমেন্ড করব যারা সরাসরি ভুক্তভোগী তারা যেন তাদের এই তালাকের বিষয়গুলো নিয়ে ফিজিক্যালি কারোর সাথে বসেন। 1 তালাক বা 2 তালাক দেওয়ার পর ফিরিয়ে নিলে এর পরের তালাকের বিধান কি হবে, এরপরে 3rd তালাক হবে একদম লাস্ট। 3rd তালাকের পরের সেকেন্ড থেকে তিনি আর ওয়াইফ নন, মানে 1 সেকেন্ড পরের থেকে তিনি আর ওয়াইফ গ্রহণ বলে গণ্য হবেন না। সুতরাং তার যে 2 তালাক হয়েছে তিনি ফিরিয়ে নিয়েছেন, তালাক তো আর উইথড্র হয়নি, ফিরিয়ে নেওয়ার অপশন ছিল, নিয়েছেন। তাহলে 3rd তালাকের পরে সেই অপশনটাও আর থাকবে না, ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। পরে কি আবার 1, 2, 3 তালাক দেওয়া যাবে? না, 3 তালাকের সাথে তার তালাক শেষ। অবশ্য যদি এই নারীর অন্যত্র আগ্রহবশত বিবাহ হয় এবং সেখানে তার আগের স্বামী পরের স্বামী মারা যাওয়ার কারণে অথবা তিনি স্বেচ্ছায়, তো তাদের কোনো মানে তাদের বসবাস অসম্ভব হওয়ার কারণে তালাক দিলেন,
তখন প্রথম স্বামীর কাছে যখন তিনি আবার ফিরবেন, তখন বিশুদ্ধ মত অনুযায়ী তার আবার 3 তালাকের অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রথমবার তার 3 তালাক শেষ হয়ে গেল, আবার যদি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী ফেরার সুযোগটা তিনি গ্রহণ করেন, তখন আবার নতুন করে 3 তালাকের বিধান তার জন্য প্রযোজ্য হবে। তো মোটামুটি প্রশ্ন কিন্তু এখানে শেষ, আজকে এখানে শেষ করে দিতে পারি। আপনাদের প্রতি একটা আহ্বান রাখছি যে আসুন আমরা বিবাহ এবং তালাক এ দুটোই যেহেতু আমাদের জীবনের অংশ এবং আমাদের সামাজিক বন্ধনের অংশ, আমাদের সচ্চরিত্রতারও একটা অংশ, বিবাহের মধ্য দিয়ে সচ্চরিত্রতা প্র্যাকটিসের একটা চমৎকার সুযোগ আমাদের পুরুষেরা, আমাদের নারীরা লাভ করে। তা আমরা এই উভয় ক্ষেত্রে শরিয়ার ইনস্ট্রাকশনটা মেনে চলি, ইসলামী আখলাকটা বজায় রাখি এবং সুখী পরিবার, সুশীল পরিবার, পরিশীলিত পরিবার, সংস্কৃতিবান পরিবার, সুন্দর পরিবার গঠন করার প্রতি আমরা আগ্রহী হই। তাহলে আমাদের সমাজ হবে সুন্দর, দেশ হবে সুন্দর এবং আমরা একটা প্রজন্ম উপহার পাবো ইনশাল্লাহ, যাদের মধ্য দিয়ে আমরা আশা করছি আমাদের ইসলাম ভিত্তিক সমাজ কাঠামো প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আপনাদের সবার আমলগুলোকে কবুল করুন এবং সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।